রেখে দিয়েছে লোককে জ্বালানোর জন্য। মধুবাবু, আপনারা তো বুঝবেন না, গ্রামে গঞ্জে গরমের খবর রাখেন, চারিদিকে গ্রামগঞ্জে জ্বলছে, মানুষ জ্বলছে, আর আপনি আপনার বিজেপির সিটগুলোকে যাতে রক্ষা করতে পারেন তাই তিনটে নিজের মতো লোককে ইলেকশন কমিশন বানিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আমি তাকে স্যালুট জানাই। ইলেকশন কমিশনের একজন মেম্বার চলে গিয়েছিলেন পদত্যাগ করে, বেঙ্গলের সাথে এই রকম ব্যবহার করা হচ্ছে বলে। আর আজকে যারা বসে আছে তারা কারা? বিজেপির লোক আর সাথে কংগ্রেসের বিরোধী দল নেতা, যিনি বলছেন হয় বিজেপিকে ভোট দিন, নয় সিপিএম কে, নয় কংগ্রেসকে ভোট দিন। বুঝুন, না আছে নীতি, না আছে আদর্শ। দুজন নেতা মিটিং করে গেলেন বহরমপুরে, একবারও সেই নেত্রী করে দিয়েছে এদের মতো কয়েকটা স্বার্থপর লোক। মহুয়া মিত্রকে আপনারা নির্বাচিত করলেন, বিজেপির কোন অধিকার ছিল ওকে পার্লামেন্ট থেকে বহিষ্কৃত করে দেওয়ার? আমরাও তো পারি আপনার যত এমএলএ আছে সবাইকে বহিষ্কৃত করে দেওয়ার। এই ক্ষমতা দেখাচ্ছেন। একটা পার্লামেন্ট ইলেকশনে জেতা মানে গায়ের জোর নয়। একটা সরকার মেজরিটি পেতে পারে, মাইনরিটি পেতে পারে, তাই বলে একদিনে 147 জন এমপিকে আপনারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে আইপিসি কোডও চেঞ্জ করে দিয়েছিলেন। কি যে করেননি তার কোনো ঠিক নেই। মতুয়া মহামণিরা জেনে রাখুন, ইউনিফর্ম সিভিল কোড করছে, কাল আবার মিথ্যে কথা বলতে আসছে, আবার বিজেপি নেতারা কালকে মিথ্যে কথা বলতে আসছে মহুয়ার এখানে। তার কারণ মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। মহুয়া যে মুখের উপর কথা বলে দেয়, আর মহুয়া যে ওদের চমকায় না, আর মহুয়া যে ওদের ভয় পায় না, তৃণমূলটা লড়াই করে বাঘের বাচ্চার মতো। তাই ও বলে দিয়েছিল দেশে কি চলছে, কি রাগ, আমদানির পক্ষে হয়ে কেন আমদানির বিরুদ্ধে বলবে? দুই, বিদেশের কিছু কিছু লোককে, আরে কার সাথে কার বন্ধুত্ব খুঁজে বের করতে গেলে, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে যাবে, কেঁচো খুঁড়তে গেলে দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে। কি বলছে আসবেন? 100 দিনের টাকা দিয়েছেন, দেননি। গরিব লোকের পাকা বাড়ি করে দিয়েছেন, দেননি। রাস্তা তৈরি করতে টাকা দিয়েছেন, দেননি। রেশন বিনা পয়সায় দিচ্ছেন, দেননি। রোজ মিথ্যে কথা বলছে, রোজ রোজ। একটা সাধারণ মানুষ যদি মিথ্যে কথা বলে তাহলে লজ্জায় তাকে কান ধরে উদ্বোস করতে হয়, লজ্জায় তার মধ্যে গ্লানি আসে। আর একটা দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তাকে ধান দুর্গ দিয়ে পুজো করতে হয়। এই হয়ে গেছে আজকে দেশের অবস্থা। আমি 1 মাস ধরে প্রোগ্রাম করছি আর আমার খুব লু লেগে গেছে, ফলে গলাটাও ভেঙে গেছে। হয়তো বেশি বলার থাকলেও বলতে পারছি না বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এখনো আমাকে 1 মাস টানতে হবে। কিন্তু আপনারা আমায় বলুন, যে লোকটা রোজ বিজ্ঞাপন দিচ্ছে টিভিতে, কাগজে, রেডিওতে, সকালবেলায় ঘুম থেকে উঠলেই প্রচার, দুপুর বেলায় প্রচার, বিকেল বেলায় প্রচার, সন্ধ্যা বেলায় প্রচার, রাতের বেলাও ঘুমের মধ্যে প্রচারের আচার, সারাক্ষণ প্রচার করে যাচ্ছে সব। আর আমরা সবাই জানি কি লবডঙ্কা, গরিবের ঘরে রেশন চালটা আমরা পৌঁছাই, আপনি নন। কারণ মোট চাল কত লাগে কিনতে? 9 কোটি লোককে রেশন দিতে। আমাদের শেয়ার ছিল
এটাও মনে রাখবেন, কেন্দ্র রাজ্যের মধ্যে একটা টাকার ভাগাভাগি থাকে। আগে রাজ্যের ট্যাক্স তুলতো, এখন পারে না, কারণ এখন রাজ্যের ট্যাক্সটাও কেন্দ্র তুলে নিয়ে যায়। একটা স্কিম আছে জিএসটি, আমরা ভেবেছিলাম ভালো হবে। আজকে খাদ্যে কত টাকা দিতে হয়? 9,000 টাকা দেয় রাজ্য, আর 7,000 টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের। তাহলে 9 আর 7 কত হলো? বছরে 16,000 কোটি টাকা লাগে বিনা পয়সায় রেশন দিতে। এই 2 বছরে 12,000 কোটি টাকা প্রধানমন্ত্রী আপনার সরকার দেয়নি। বাজপা ওরে তোরা দিসনি, তাহলে আমরা কত টাকা দিলাম? 9 9 18 প্লাস 12, 30,000 কোটি টাকা যদি আমরা দিই, তাহলে কি রেশনটা ওরা দিচ্ছে ওদের পয়সায়, না আমরা দিচ্ছি আমাদের পয়সায়? কোনটা বলুন ঠিক, কোনটা ঠিক নয়? যুক্তি তর্ক মেনে বলুন। দ্বিতীয়ত, জল স্বপ্ন নিয়ে বলছে, অলরেডি 9,75,000 লোক এখানে জল পেয়েছেন, বাদ বাকিটাও পাবেন। জমি দিচ্ছে কে? আমরা, রাজ্য সরকার। পাইপ বসাচ্ছে কে? রাজ্য সরকার। হয়ে যাওয়ার পরে মেনটেনেন্স করছে কে? রাজ্য সরকার।